চলো খেলা করি। ওহ, পারবো না। আমি এখনো আমার স্কুলের বাড়ির কোন কাজই শেষ করিনি। তাই তুমি কি করে এত সময় নষ্ট করেছো? খেলার সময় হয়ে গেছে, এখনো তোমার স্কুলের বাড়ির কাজ নিয়ে বসে আছো। কিন্তু আমিও খেলতে চাই এবং টিভি দেখতে চাই। আমি সারাদিন বাড়ির কাজ করতেই পারি না। তাহলে তুমি তোমার সময় ম্যানেজ করতে শিখো। আমরা এখন থেকে সূর্য উঠলেই জেগে উঠবো। মানে কি? আমি তো আর খড় খাই না, আমি তো ফল খাই। এটা একটা গল্প চিন্টু। এই গল্পের মানে থেকে তুমি তোমার সময় পরিচালনা করতে শিখবে এবং সঠিক সময়ে সঠিক কাজগুলিকেও করতে শিখবে। এখনো বুঝলাম না মনু। তোমাকে তাহলে গল্পটা বলি। অলস হাঁসফড়িং এর। সে খুবই অলস হাঁসফড়িং ছিল। সারাদিন শুধু ঘুমাতে, খেলতে, ঘোরাঘুরি করতে ভালোবাসতো। সারাক্ষণ আমার মতো কেউ খেলতে পারে না। তুমিও আমার মতো খেলো আর মজা করো। একদিন হাঁসফড়িং ব্যস্ত এবং পরিশ্রমী পিঁপড়ের একটি দলকে দেখতে পেল। ফড়িং পরিশ্রমী পিঁপড়াদেরকে নিয়ে মজা করে বলল, নিজেকে ক্লান্ত করে কাজ করা হলো সময়ের অপচয় মাত্র। আমি যখন সব মজাই করতে পারি তখন কেনই আর যুদ্ধ করি? সেনাপতি উত্তর দিল, আমরা পিঁপড়ারা গ্রীষ্মকালে খাবার খুঁজি আর শীতকাল শুরু হওয়ার আগেই খাবার জোগাড় করে নিই, যাতে শীতকালে খাবার না খুঁজতে হয়। ওই জন্য এখন আর খেলছি না। হাঁসফড়িং হেসে হেসে বলল, এখন একটু খেলো, এখন অনেক খাবার আছে এবং শীত শুরু হওয়ার এখনো সময় বাকি আছে। দেখবে শীত এলে, কিন্তু এখন আমাদের সময় নেই। তোমার সাথে কথা বলি তো অনেক সময় নষ্ট করলাম, এখন কাজে যাই। কিন্তু হাঁসফড়িং শুধু খেয়েছে আর চারিদিকে শুধু খেলা করেছে। শীঘ্রই শীতকালের দিন চলে এলো এবং অবশেষে ঠান্ডা হয়ে গেল। সমস্ত ঘাস ঢেকে যায় তুষারে এবং আশেপাশে কোন খাবার জলও ছিল না। হাঁসফড়িং ক্ষুধার্ত ছিল, ঘাস না, ফুল না, পানীয় জল পায়। হাঁসফড়িং দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ল। সে যন্ত্রণায় চিৎকার করে। তখন এটি পিঁপড়াদের দলকে গরম হয়ে উঠতে দেখে এবং সারা গ্রীষ্মে তারা সংগ্রহ করা খাবারের সাথে মজা করতে দেখে। হাঁসফড়িং কিছু সাহায্য এবং খাবারের জন্য পিঁপড়ের দিকে ফিরেছিল। পিঁপড়েরা হাঁসফড়িংকে ধরে, তারা তাকে কিছু খাবার ও জল দেয়। পিঁপড়া বলল, এখন দেখেছো কার সত্যিকারে আনন্দ করছে। ফড়িং একই সাথে কৃতজ্ঞ এবং লজ্জিত ছিল। এটা অস্বীকার করে, আমি আমার সময়ের কাজ সময়ে না করার জন্যই আমি দুঃখিত। ঠিক বলেছিলে মনু, আমাদেরকেও সময়ের কাজ সময়ে করা উচিত। তোমরাও যদি সময়ে বাড়ির কাজ করে দাও, তাহলে খেলতে এবং মজা করতে পারবে।